নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি, গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কবিরাজের বিপদ। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কম নয়। তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথ বাবুর বয়স 55-56, শিশির সেনের বয়স 26-27। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার, রোগীপত্তর প্রায় থাকে না। দুজনে বসে গল্প সল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনে খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়, দুজনেই বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কী হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাদের গ্রামের একজন সাধু ছিলেন, তিনি ভূত নামাতেও পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম, তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বলল, রাবিশ। চন্দ্রনাথ বাবু বললেন, তোমার বলবার কোনো অধিকারই নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না। কেমন সেন্সের প্রশ্ন এটা? কাকে বলছো কেমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কেমন সেন্স। মরা মানেই না বাঁচা, মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানেই না বাঁচা, মরা মানেই জীবনটা বড় করে পাওয়া। একদম বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছ। আসল সায়েন্স কিছুই জানো না, শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ, এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি। শিশির সেন বেলা 5:30টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখনও ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও। অভয় এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিকে অন্ধকার করে দেবে। ও কবিরাজ মশাই, কি বাইরে আসুন না, যাই। কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ, কি না নেমন্তন্ন ছিল। আসুন আমার বারান্দায়, চা খাবেন? না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেসে ডালদা ঘিয়ের তো, নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি? না মশাই, ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল না হয় পেটের অসুখ। আর এই গরমে? চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে। অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি।
শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কী? জিনিসটা যদি সত্যি হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শান্তি দেয়া হবে এই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দু পাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কী মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বললে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কার ভরা, ইংরেজি তো তেমন জানে না, কবরেজি করত, সংস্কৃত জানে একটু আদ্রু, দৃষ্টিভঙ্গি একেবারেই ঊনবিংশ শতাব্দীর। কী করি, মেজবার কোনো লোক নেই এসব জায়গায়। কার সঙ্গে দুটো কথা বলি, নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার। রাম! একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানালা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরুবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একদম কমে এল। চন্দ্রনাথ বললেন, আহ, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়ল আজ মাটিতে। চা খাবেন একটু? তাহলে মন্দ হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো। বর্ষাকালে বৃষ্টির মতন চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচবে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতরে। বেশি বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, কই, তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে। ছাতি আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ঝরে যাক। আপনার ভূতের আলোচনা আরম্ভ করুন না। না। কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সন্ধ্যেতে ও কথা জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়। গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অন্তত করুণার আকর। এই হলো গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে বলে উঠলেন, হা হা, তবে আপনি কবিরাজি করেন কেন? মানুষ যদি অমর, তবে তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি,
কবিরাজি করতে গিয়েই এত সত্যটা টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলেন। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিস নি? যা নিয়ে আয় চারখানা। আর শোন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। এইবার বলুন তো কীভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না। বেশ বাদলার সন্ধেটা। না, আমি বলবো না। ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা হাসবে আর আমি ভেবেছো আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। আমি নিজে যা দেখেছি তা বিশ্বাস করি কি করে। ঘটনাটা গোড়া থেকেও বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল, খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নামডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার প্রসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নামকরা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল, যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকতো না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায়।